হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক্সেলের টেক্সট ফাংশনের টিউটোরিয়াল 2তে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এক্সেলের টেক্সট ফাংশনের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, লেফট, মিড, রাইট সহ অন্যান্য কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি আজকের টিউটোরিয়ালটি দেখে আপনাদের এক্সেলের টেক্সট ফাংশনের যে কনফিউশনগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে। তাহলে চলুন আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা যদি আমাদের এই ফাইলটিতে এখানে টেলিফোন কলামে আসি, এখানে দেখব আমাদের সকল কাস্টমারের টেলিফোন নাম্বার আছে। তো টেলিফোন নাম্বারগুলোর মধ্যে আমরা যদি ফার্স্টে 3টি নাম্বারকে ধরি কান্ট্রি কোড, এর পরের 3টি নাম্বারকে ধরি অপারেটর কোড এবং এর পরের 4টি নাম্বারকে ধরি অ্যাকচুয়াল নাম্বার, তাহলে আমরা কিন্তু একটি সেগ্রিগেশন পাচ্ছি। তো আমরা আজকে লেফট, মিড এবং রাইট ফর্মুলা ইউজ করে এই নাম্বারগুলোকে আলাদা করব। তো আমরা এখানে 3টি অ্যাডিশনাল কলাম করি কন্ট্রোল প্লাস প্রেস করে। তো এখানে যদি আমরা লিখি কান্ট্রি কোড, এরপরে এখানে অপারেটর কোড, লাস্টে হচ্ছে সেল নাম্বার কোড। এখানে আমরা ফার্স্টে লেফট ফর্মুলা ইউজ করব, যেহেতু আমরা লেফট দিক থেকে নাম্বারগুলোকে নিয়ে আসবো। তো লেফট ফর্মুলা ইউজ করতে হলে আমাদেরকে ইকুয়াল সাইন দিয়ে লেফট লিখতে হবে। এরপর ফর্মুলাটি সিলেক্ট করে ব্র্যাকেট দিয়ে যে টেক্সটটিতে আমরা কাজ করব অর্থাৎ এই সেলটি সিলেক্ট করতে হবে। এরপর কমা দিয়ে এখানে আছে নাম্বার ক্যারেক্টার্স, অর্থাৎ এই সেলটিতে আমি লেফট সাইড থেকে কতগুলো নাম্বার পর্যন্ত এখানে শো করতে চাই সেটি লিখব। যেহেতু কান্ট্রি কোড হচ্ছে প্রথম 3টি নাম্বার, তো আমরা এখানে শুধু 3 লিখব। 3 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে দেখুন এখানে ফার্স্ট 3টি নাম্বার শো করছে। আমরা যদি পুরো কলামটিতে কপি করে দিই তাহলে প্রতিটা রোতেই দেখুন কান্ট্রি কোড চলে আসছে। তো এখন আমরা যদি অপারেটর কোড বের করি, যেটি হচ্ছে মাঝখানের 3টি নাম্বার, তো সেক্ষেত্রে আমরা যেহেতু এটি মাঝখানে আমরা মিড ফর্মুলা ইউজ করতে পারি। তো ইকুয়াল সাইন দিয়ে মিড লিখে ফর্মুলাটি সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট দিলে আমরা যে সেলটিতে কাজ করবো অর্থাৎ এই ভ্যালুটি, এই সেলটি আমরা সিলেক্ট করব করে কমা দিব। এখানে দেখুন জানতে চাচ্ছে স্টার্ট নাম্বার, অর্থাৎ আমি এই সেলটিতে যে নাম্বার ক্যারেক্টারগুলো রয়েছে সেখান থেকে কত নাম্বার ক্যারেক্টার থেকে আমি আমার ইনফরমেশন এখানে এক্সট্রাক্ট করব। তো এখানে যদি আমি কাউন্ট করি 1 2 3 4 5, অর্থাৎ 5 নাম্বার ক্যারেক্টার থেকে আমি ইনফরমেশন এখানে শো করতে চাই। তো আমি এখানে 5 লিখব, কমা দিয়ে এখানে লেখা আছে নাম্বার ক্যারেক্টার, অর্থাৎ 5 থেকে কতগুলো ক্যারেক্টার আমি এখানে শো করাতে চাই। তো এটা যদি 5 হয়, এখান থেকে আমি 1 2 3 3টি নাম্বার এখানে শো করতে চাই। তো আমি এখানে 3 লিখব, লিখে ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি এন্টার দিই দেখুন আমার এখানে 376, এখানেও 376 শো করছে। আমি যদি পুরো কলামটিতে এখানে ডাবল ক্লিক দিয়ে কপি করে দিই তাহলে দেখুন আমার অপারেটর কোড চলে এসছে খুব সুন্দরভাবে। তো আমি যদি সেল নাম্বার কোড লিখি, তো এখন সেল নাম্বার কোড শো করার জন্য যেহেতু এটি রাইট সাইড আছে সেহেতু আমরা রাইট ফর্মুলা ইউজ করব। আমরা যদি এখানে এই সেলটি সিলেক্ট করে ইকুয়াল সাইন দিয়ে রাইট ফর্মুলা সিলেক্ট করে ব্র্যাকেট দিই, এরপর এখানে যেহেতু এই টেক্সটটিতে বা এই সেলটিতে আমরা কাজ করব এটি সিলেক্ট করে আমরা কমা দিব। এরপর আমরা কতগুলো নাম্বার শো করতে চাই রাইট সাইড থেকে, যেহেতু এখানে রাইট ফর্মুলা ইউজ করা হয়েছে তো এখানে কাউন্টগুলো হবে রাইট সাইড থেকে। আমরা 1 2 3 4 4টি নাম্বার ক্যারেক্টার শো করতে চাই। তো আমরা এখানে 4 প্রেস করব, পরে ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। তাহলে দেখুন আমাদের এখানে লাস্টের যে 4টি নাম্বার এখানে শো করছে। আমরা এখন সেলটিতে ডাবল ক্লিক করে পুরো কলামটিতে কপি করে দিই। দেখুন তাহলে আমাদের কান্ট্রি কোড, অপারেটর কোড এবং সেল নাম্বার কোড সকল কিছুই চলে এসছে। এবার আমি আপনাদেরকে আরেকটি নতুন ফর্মুলা শেখাবো, সেটি হচ্ছে টেক্সট ফাংশনের সার্চ ফর্মুলা। তো আমরা এখানে আরেকটি কলাম করে নিই। তো ভিউয়ার্স, সার্চ ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি একটি টেক্সটের ভিতর বা একটি নাম্বারের ভিতর একটি স্পেসিফিক নাম্বার কত নাম্বার সিরিয়ালে বা ক্যারেক্টারে রয়েছে। তো এখানে যে ইমেইলটি আছে, ফর এক্সাম্পল jenniferjmcgrath@gmail.com, এখানে @ কত নাম্বার ক্যারেক্টারে আছে বা কত নাম্বার সিরিয়ালে আছে এটি আমরা সার্চ দিয়ে বের করতে পারি।
তো এখানে যদি আমরা সার্চ ফর্মুলা ইউজ করি, ইকুয়াল সাইন দিয়ে সার্চ ফর্মুলাটি সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে বলেছে ফাইন্ড টেক্সট, অর্থাৎ এই সেলের ভিতরে আমি কোন টেক্সটটি খুঁজবো। আমি যদি @ খুঁজি তাহলে আমি ইনভার্টেড কমা দিয়ে @ সিলেক্ট করে ইনভার্টেড কমা ক্লোজ করে কমা দিব উইদিন টেক্সট, অর্থাৎ কোন টেক্সটের ভিতর। যেহেতু আমি এই টেক্সটের ভিতর খুঁজছি তো আমাকে এই সেলটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই তাহলে দেখুন চলে এসছে 17 নাম্বার, অর্থাৎ এই যে টেক্সটটি আছে এখানে 17 নাম্বার ক্যারেক্টারে হচ্ছে @। তো আমরা এখন যদি আরেকটা জিনিস দেখি, ফর এক্সাম্পল এখানে সকলের ইমেল আছে, ইমেলগুলোর ভিতর @ এর আগের যে পোর্শনগুলো এগুলো যদি আমরা ইউজার নেম ধরি তাহলে এগুলোকে আমরা কিভাবে বের করব। তো আমরা এখানে এই নামটি চেঞ্জ করে ইউজার নেম দিচ্ছি, এটি মুছে দিচ্ছি। এখন আমরা যদি নতুন ফর্মুলা দিই তো আমরা ফার্স্টে লেফট ইউজ করব। লেফট ফর্মুলা ইউজ করে আমরা যেই টেক্সটে কাজ করতে চাচ্ছি অর্থাৎ এই সেলটি সিলেক্ট করলাম, এরপর কমা দিয়ে আমরা লেফট থেকে কত নাম্বার ক্যারেক্টার পর্যন্ত শো করতে চাচ্ছি সেটি সিলেক্ট করব। যেহেতু এখানে @ এক এক রোতে এক এক জায়গায় রয়েছে সেহেতু আমরা স্পেসিফিক নাম্বার এখানে অ্যালোকেট করতে পারছি না। তবে আমরা শিখেছি যে সার্চ ফাংশন দিয়ে আমরা যদি @ সিলেক্ট করি সেক্ষেত্রে যেই নাম্বারে রয়েছে সেটি শো করবে। তো আমরা যদি এখানে সার্চ ফর্মুলা ইউজ করি, সার্চ এখানে আমরা যে ক্যারেক্টারটি শো করতে চাচ্ছি অর্থাৎ @ এটি সিলেক্ট করে ইনভার্টেড কমা ক্লোজ করে কমা দিব, কমা দিয়ে এই সেলটি আবার সিলেক্ট করে দিব। যেহেতু আমরা এই সেলের ভিতরে @ কত নাম্বার ক্যারেক্টারে রয়েছে সেটি খুঁজতে চাচ্ছি, এটি সিলেক্ট করে ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। তো দেখুন এখানে কিন্তু ইউজার নেমটি শো করেছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে @ও শো করেছে। তো @টি রিমুভ করার জন্য আমাদেরকে এই @এর আগের ক্যারেক্টার পর্যন্ত সিলেক্ট করতে হবে। তো এখানে যদি আমরা ফর্মুলাতে আবার ঢুকে এখানে একটি -1 দিই, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করি তাহলে কিন্তু আমার শুধু ইউজার নেমটি শো করে। দেখুন জেনিফার জে ম্যাকগ্রাথ @, এটির আগে শুধু জেনিফার জে ম্যাকগ্রাথ শো করছে। আমরা যদি পুরো কলামটিতে ফর্মুলাটি কপি করে দিই তাহলে দেখুন প্রতিটার রোতেই কিন্তু আমার যে @, এর আগের প্রশ্নটা ইউজার নেমটি সেটি শো করছে। তো ভিউয়ার্স, এই সার্চ ফর্মুলাটি খুবই একটি ইম্পর্টেন্ট ফর্মুলা এক্সেলে, যেটি ইউজ করে আপনি অনেক বড় বড় টেক্সট থেকে আপনার চাহিদা মতো স্পেসিফিক টেক্সট বা নাম্বার এক্সট্রাক্ট করে আপনার কাজগুলো সেরে ফেলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে টেক্সট ফাংশনের আরও অ্যাডভান্স লেভেলের ফর্মুলা নিয়ে কাজ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নিয়মিত প্রফেশনাল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।